হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি আজকে একটা ছোট্ট জিনিস, যেটা আজ বাগানে লাগে খুবই কম, কিন্তু আমরা যদি সেই জিনিসটা দিতে না পারি তাহলে গাছের নানা রকম বিকৃতি তৈরি হয়ে যায়। যেমন পাতা ছোট হয়ে যাবে, ফুল ছোট হয়ে যাবে, ফুলের আকৃতি মানে অন্যরকম হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন এই যে পাতাটা হয়েছে, পাতাটা কিন্তু এরকম হবার কথা নয়। পাতা ভাঁজ উল্টো হয়ে যাচ্ছে, দেখেছেন? পাতা নৌকার মতন হয়ে যাচ্ছে। পাতা তো নর্মালি এরকম হবে। তো এই সবগুলো হয় শুধু সামান্য একটুখানি জিনিস, যেটা আমাদের মাসে একবার থেকে দুবার ব্যবহার করতে হয়। আর সেই জিনিসটা যদি আমরা দিতে না পারি তাহলে গাছের এই রকম নানা রকম সমস্যা আসতে থাকে। আর এই কী সমস্যা, এই সমস্যাটা কী থেকে দূর হবে সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আর দেখতেই পাচ্ছেন আমার বাগানের আজকে জবার কীরকম আকার। আর এই রকম বড় বড় জবা আপনারা যদি পেতে চান, আর আমি পুরোটাই দেখাবো। এরকম বড় বড় জবা, এই দেখুন এইরকম এত বড় সাইজ, বুঝছেন? এত বড় সাইজের যদি জবা আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ছোট্ট জিনিসটা আপনারা দিন। আর এই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায়, এটার দাম অনেক। আর মাসে একবার থেকে দুবার লাগে বলে আমরা এটা অনেকেই ব্যবহার করি না বা করতে চাই না। তো দেখতেই পাচ্ছেন, এটাই আজকে আমরা ঘরোয়া হিসেবে বানাবো, জৈব হিসেবে বানাবো। আর মাত্র 5 টাকা খরচা করতে হবে। মাত্র 5 টাকা খরচা করলে আজকে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এক ট্রে বানাতে পারবেন, এক গামলা বানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে কী সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। হ্যাঁ, সেটার নাম আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখতে পাবেন এই যে এইগুলো হবে আপনার, যদি আপনি না দিতে পারেন এরকম হয়ে যাবে, পাতা হয়ে যাবে নৌকার মতন সে। আচ্ছা, এবার সেই জিনিসটার নাম আমি আমাদের বলে দিচ্ছি। সেই জিনিসটার নাম হচ্ছে বোরন। বোরন আপনারা সবাই নাম শুনেছেন। লাগে মাত্র একটুখানি, কিন্তু সেটা যদি আমরা জবা গাছে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের গাছের হালটা এরকম হয়ে যাবে। তো আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, দেখুন এই দেখুন। আর এখনকার জবা যেগুলো আমাদের অস্ট্রেলিয়ান বলুন, আমেরিকান বলুন, এই সব জবাগুলো দুদিন অন্তত আমাদের ফুটে থাকবেই। এই যে আমি দেখালাম আপনাকে আমার অস্ট্রেলিয়ার জবারটা, এইগুলো দুদিন তো আমাদের কাছে থাকবেই ফুটে। তো চলুন আর দেরি না করে এই বোরনটা আমরা কী করে বানাচ্ছি, একদম ঘরোয়া জৈব বোরন, মাত্র 5 টাকা খরচা করে। মাত্র 5 টাকা খরচা করব। 5 টাকা, 5 টাকা, 5 টাকা খরচা করে আপনাদের সামনে আমি বোরন তৈরি করব। তো চলুন আর দেরি না করে আমরা তৈরি দেখো করে নিই। বন্ধুরা, যেটা আমি বানানোর জন্যে কি নিতে হবে সেটা তোমাদের সামনে আমি এবার তুলে ধরছি। সেটা হচ্ছে, আমি দেখো প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি। তোমরা ট্রেও নিতে পারো, একটা ট্রে, বা তোমরা যেটার মধ্যে বানাতে চাইছো সেরকম একটা জিনিস তোমরা নিতে পারো। আমি গামলা নিয়েছি, তোমরা ট্রে নিতে পারো, বা তোমরা যার মধ্যে তোমরা বানাতে চাইছো সেরকম জিনিসটা নেবে। এরপর আমরা কি করতে হবে, এর মধ্যে আমাদের এই যে বোরন বানাতে গেলে আমাদের কি কি উপাদান নিতে হবে আমি পরপর একটা পর একটা আমি দেখাবো। প্রথমে আমরা নিয়ে নেব একদম বাগানের গার্ডেন সয়েল, একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল। দেখো আমি দেখাচ্ছি, দেখো একদম শুকনো বাগানের গার্ডেন সয়েল। এইটা আমাদের করতে হবে কি, প্রথমে এইটা আমরা এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে 2 মুঠ। এই যে এরমভাবে নেবে, বা তোমরা, আমি দেখাচ্ছি তোমাদের একটা মগের মাধ্যমে। একটা টব নিয়ে নিয়েছি, 2 টব আমি প্রথমে গার্ডেন সয়েল দিয়ে দেবো। দেখো 2 টব আমি প্রথমে গার্ডেন সয়েল দিয়ে দিলাম। তারপর এটা সুন্দর করে একদমভাবে মিলে দেবে। এরপর আমাদের কি দিতে হবে, এরপর আমাদের দিতে হবে হচ্ছে আমার বাড়িতে নিজের হাতে তৈরি করা গোবর সার। তোমাদের আমি দেখাচ্ছি, আমি এই গোবর সারটা করে তৈরি করেছি, একদম জৈব গোবর সার আমি তোমাদের দেখাবো। আর এর মধ্যে কোনো রকম নিম খোলও দিতে হবে না। এই গোবর সারটা তোমরা নিম খোল ছাড়াই বাড়িতে বানাতে পারবে। আর নিম খোল তোমাদের যখন বাগানে যখন মাটি তৈরি করবে তখন এই গোবর সারটা তোমরা যদি ইউজ করতে পারো তাহলে কোনো রকম নিম খোল আলাদা করে আমাদের আর দিতে হবে না। তো প্রথমে 2 টব এই নিয়ে নিয়েছে হচ্ছে গার্ডেন সয়েল। তারপর আমরা 1 টব নিয়ে নিলাম হচ্ছে আমার বাগানের তৈরি গোবর সার। এই যে গোবর সারটা এর উপর দিয়ে এরকমভাবে দিয়ে দেবো। এরপরে আমাদের কি দিতে হবে, এরপরে দিতে হবে এই সাদা জিনিসটা। এই সাদা জিনিসটা কি, একটা আমাদের বাঙালি কথায় আছে না, সোনায় সোহাগা,
মানে তোমার একটা ভালো কাজ যদি হয়, তারপর যদি সেই কাজটার পর আবার একটা যদি ভালো কাজ হয়, বলে না একটা সোনায় সোহাগা হয়ে গেল, এই সেই সোহাগা। তো সোহাগাটা আমরা কোথায় পাবো? যে কোনো দশকর্মার দোকানে যাবে, 5 টাকার সোহাগা কিনবে, তোমার যথেষ্ট। এই মানে এক গামলা তৈরি করার জন্যে তোমাদের 5 টাকা সোহাগাই যথেষ্ট। এবার এখান থেকে আমি হাফ করব কি, এইখানটা ছড়িয়ে দেবো এরমভাবে, সুন্দর করে ছড়িয়ে দেবো। দেখো, ছড়িয়ে দিলাম। এরপর আমাদের করতে হবে কি, নেক্সট কাজটা হচ্ছে আমাদের আবার দুটো আমাদের এই গার্ডেন সয়েল এর উপর দিয়ে আমরা সুন্দর করে দিয়ে দেবো। দেখো, দুটো বাবল আমি সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আমাদের করতে হবে কি, সেম প্রসেস, আমরা দুটো লেয়ার বানাবো। আমরা আবার একটা আমরা আমার বাগানে তৈরি করা, নিজের হাতে তৈরি করা গোবর সার, তোমরা গোবর সারও দিতে পারো, বা ভার্মি কম্পোস্ট তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো। এবার আমরা আবার দিয়ে দেবো একবার এই আমার হাতে তৈরি বাগানের গোবর সার, বা তোমরা যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট দিতে পারো, বা তোমাদের কাছে যদি গোবর সার থাকে তোমরা সেই গোবর সারও দিতে পারো, পাতা পচা সার দিতে পারো। এরপরে আমি যে বলেছিলাম হাফ দিয়েছিলাম, সেই এই বাদবাকি হাফটা আমরা আবার সেম এখানে আমরা ছড়িয়ে দেবো। দেখো, পুরো আমি হাফটা ছড়িয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, আর এক টব এর উপরে আমাদের আর এক টব দিয়ে দিতে হবে হচ্ছে বাগানে গার্ডেন সয়েল, সুন্দর করে। এটা আমরা দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এরপর আমরা করব কি, এর মধ্যে একটু জল ছড়া দিয়ে দেবো সুন্দর করে, দেখিয়ে দিচ্ছি। আমি আমার স্প্রে গান থেকে আমি এখানে পুরো স্প্রে করে দেবো। একটু বেশি করে জলটা দেবে, যাতে জলটা একদম নিচ অবধি যাতে পৌঁছে যায়। ব্যাস, আমরা এরমভাবে এটাকে রেখে দেবো 1 সপ্তাহ। এরপর আমরা একটা যে কোনো কিছু থালা বা আমি থালা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি এটা রেখে দেবো। আর আমার যে তৈরি করা রয়েছে সেটা আমি তোমাদের সামনে একটু দেখাচ্ছি। দেখো, ঠিক আমি এটা 15 দিন আগে আমি তৈরি করেছিলাম। দেখো, জাস্ট আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। এই যে জিনিসটা আমার এটা আমি আজকে বানালাম, এটা আমার 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ মতন রেখে দিলেই যথেষ্ট। এটা আমি 1 সপ্তাহ আগে বানিয়েছিলাম। জাস্ট তোমরা যখন মাটি তৈরি করবে, সেই মাটিতে যদি এই যে এরমভাবে তুলবে, এরমভাবে 2 চামচ তোমরা দিয়ে দেবে এই ঘরোয়া জৈব বোরন। যদি তোমরা এই 2 চামচ এরমভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো, তোমরা আলাদা করে তোমাদের কোনো রকম বোরন কিনতে হবে না, আর বাজার থেকে তো কিনতে হবেই না, আর ঘরেই বানিয়ে নিতে পারবে। বা জৈব বোরন, যার কোনো বেশি কম কিছুতেই তোমাদের গাছে কোনো এফেক্ট করবে না। যেটা আমরা বাইরে থেকে কিনি সেটাতে অনেক একটু বেশি কম হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে, এতে কোনো রকম ক্ষতিও হবে না, আর গাছ উঠবে, ফুলে ফুলে ভরে যাবে। তোমাদের দেখিয়েছি পাতার কেমন নৌকার মতন পাতা হয়ে যায়, পাতা ছোটো হয়ে যায়, ফুলের সাইজ ছোটো হয়ে যায়। আর যদি এইটা আমরা দিতে পারি, তাহলে আলাদা করে আর আমাদের বোরন কিনতে হচ্ছে না, আর ঘরে থেকেই আমরা বোরন তৈরি করে নেব, নিয়ে আমরা মানে আমাদের বাগানে গাছকে দিতে পারবো। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে, যখন আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, একটা লাইক তো অবশ্যই করবে। আর কি, আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো